আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি রান্না করব দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস কিভাবে রান্না করলে ভালো লাগে। তো আমি চুলায় একটু পানি গরম দিয়েছি, তার ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। চুলায় একটু কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, কয়েক টুকরো আলু আমি ভেজে নেব। তো এবার ওই তেলের ভিতরে দিয়ে দেবো দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভাপ দিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দেব ভাজা আলু। আলু আর মাংস আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। যেহেতু মাংসটা আমি ভাপ দিয়ে নিয়েছি, মাংসে কোনো পানি নেই, তাই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসে যে ফ্রিজে রাখলে একটা গন্ধ আসে, সেটা আসবে না। খেতে টাটকা মাংস রান্না করে যে মজা লাগে সেরকমই লাগবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। তো বলক এসে গেছে, আমি বেশ কিছু সময় নিয়ে জাল করে নিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি, ভাজা জিরার ফাঁকি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এটাই আশা রাখি তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।